নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে তো জন্মাষ্টমীর দিনে কিন্তু আমাদের বাড়িতে ভাত হয় না, খাওয়া হয়, মানে লুচি, পরোটা, রুটি এইসব। তো বাড়ির সবাই মিলে বসে পড়েছি আজকে জন্মাষ্টমীর স্পেশাল কিছু রান্না নিয়ে। আজকে আমি বানাবো ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে থাকবে কাশ্মীরি আলুর দম, তার সঙ্গে আরও একটা রেসিপি থাকবে ছোলার ডাল, আর থাকবে সিমইয়ের পায়েস আর মিষ্টি। আজকের দিনটা এমন, সব সময় আনন্দেই কাটাতে হবে। হ্যাঁ, পুজো, খাওয়া দাওয়া, আনন্দ হচ্ছে কৃষ্ণের জন্মদিন বলে সবাই সারাদিন। আজকে আজ আর কাল দুদিন। ফুলকা ফুলকা লুচির জন্য ময়দাটা মেখে নেব। প্রথমে নুন দেবো, লবণ, চিনি, সাদা তেল, সব কিছু ভালো করে মেখে নেব। হ্যালো, আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন, আমাদের খুব আনন্দের দিন, সৌভাগ্য যে এই দিনটা প্রতি বছর আসবে। হ্যাঁ, আমরা খুব ভালোভাবে আছি। আমরা এই যে কয়েকজন এসে বসেছি, আমরা যে যার কাজে আছি। আজ হবে খুব আনন্দ করব সবাই মিলে। হ্যাঁ, খুব আনন্দ করব। কালকে আবার নন্দ উৎসব গোড়াগড়ি করবো। তো তুমি কাদায় গড়াবে তো? হ্যাঁ, আমি এই পুকুর থেকে পাঁচ তুলে দেবো। কাদা আছে। সব কিছু ভালো করে মেখে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। দুটো কড়া চেপে পড়লো উনুনে, এবার রান্না বান্না শুরু হবে আর লুচিটা শেষে ভাজা হবে। গরম দুটোই তো মহারানী বসেছে। কাশ্মীরি আলুর দমের জন্য একটা ভাজা মশলা তৈরি করব। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিয়েছি একটা বড় এলাচ, একসঙ্গে ভেজে নেব। গোটা মশলার সাথে আর দেব তেজপাতা, 5 ফোড়ন, জায়ফল, জয়িত্রী। ঘি, সিমুইটা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে এইবার তাড়াতাড়ি হয়ে যাবে। দুটো ইঞ্জিন চালিয়েছে, একটা এতে তেল নেই আর আরেকটা চলছে, একটা শুকনো। একদম লাল লাল করে মশলাগুলো ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। সিমুই লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। এবার আমি ছোলার ডালটা সেদ্ধ করে নেব। জল, আগের দিন রাতে আমি ছোলার ডাল এই যে ভিজিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে ভিজে গেছে। এবার কোঁড়াতে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল। আমাদের বাড়িতে যে গরুর দুধ দিয়ে গেছিলো সব পুজোতে লেগে গেছে, আর আজকে সিমাইয়ের পায়েসটা গুঁড়ো দুধ দিয়ে হবে। এখন আমি লবণ আর হলুদ কিছুই দেব না, ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপরে লবণ হলুদ দেব। আজকে সিমুইয়ের পায়েসটা পুরো এই গুঁড়ো দুধেই হবে। খুব ভালো স্বাদ হবে। গুঁড়ো দুধের কি খেতে খুব ভালো লাগে। চাপা দিয়ে দিই। আপনারা যখন ছোলার ডাল সেদ্ধ করবেন লবণ হলুদ ছাড়া সেদ্ধ করবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি লবণ হলুদ দেব। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কৃষ্ণ আছে, সামনে আছে মঙ্গলা, তোমার রাধা কোন ফুলেতে ভাজা মশলা। আচ্ছা, ঠিক আছে। আজকে ময়দাটা খুব সুন্দরভাবে মাখানো হয়েছে। ডাল প্রায় অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার লবণ হলুদ দেব। লবণ, হলুদ গুঁড়ো, এলাচ, তেজপাতা। এবার ঘিয়ে ভেজে রাখা সিমুইটা দিয়ে দেবো। ছোলার ডাল বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে, এবার ঢেলে নেব।
এবার ছোলার ডাল ছোকার জন্য একটু সর্ষের তেল দেবো কড়াতে। সর্ষের তেল, সিমুইটা দেওয়ার পর ফুটে গেছে, এবার চিনিটা দিয়ে দেবো। আদা, সিমুইয়ের পায়েসটা প্রায় হয়ে এসছে, এবার কাজু আর কিশমিশ দিয়ে নামিয়ে নেবো। কাজু, কিশমিশ, ছোলার ডালেতে প্রথমে আমি ফোড়নে দেব হিং, আর দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার আদা বাটা দেব, হলুদ গুঁড়ো, দেখুন পায়েসটা একদম কত সুন্দর হয়েছে, যেন মনে হচ্ছে একদম ক্ষীর। গন্ধ উঠছে ভালো তো। হয়ে গেছে তো, এবার ঢেলে এবার নাও। হ্যাঁ, এবার ঢেলে নেবো। এবার আমি ডালটা ছকে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ডাল ঘাঁটা দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। ছোলার ডাল একটু গোটা গোটা খেতেই ভালো লাগে, মানে আধ ভাঙা আধ ভাঙা। একটু গাঢ় গাঢ় হলো ডালগুলো ভেঙে ভেঙে দিতে। আপনারাও যখন বাড়িতে কাশ্মীরি আলুর দম করবেন, আলুর দমের আলুগুলো কিন্তু সর্ষের তেল দিয়ে লাল লাল করে ভেজে করবেন, তাহলে আলুর দমটা খেতে ভালো লাগে। কাজু, চালমগজ, তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেবো। একটু কড়া করে ভাজবে, একটু লাল লাল করে ভালো করে ভাজতে হবে, তাই তো? লেচি কেটে নেবো। এবার লবণ, হলুদ গুঁড়ো, কৃষ্ণ যখন জন্ম হয় তখন কি জল ঝড়, হ্যাঁ জল বেরোতে পারেনি। হ্যাঁ, যার ফলে জল ঝড় হচ্ছে বলে সাপ এরকম করে আড়াল করে আছে তাকে, যাতে না জল ঝড়ে। আজকে এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই দাদু। আনন্দ বৃষ্টি হয়নি, কিন্তু হবে। ডালটা খুব সুন্দরভাবে গুটগুট করে ফুটছে। নামানোর আগে অল্প একটু চিনি দিয়েই নামিয়ে নেব। চিনি, আজকে ডালের গন্ধটা খুব সুন্দর, ভালো পাচ্ছি তো। আরে পাওনি, আমরা সবাই পাচ্ছি। এদিক সবাই পাচ্ছ? এদিক পর্যন্ত তো চলে এসছে, বাতাসটা তো পুরে। ছোলার ডাল হয়ে গেল, ঢেলে নেব। ও বোন, তোমার তো এখন আলু ভাজা বাকি আছে। হ্যাঁ, এখনো একটা হবে। ওই যে পরি উঠে পড়েছে, কাঁদছে, আমি ওকে খাইয়ে দিয়ে আসছি। আলুগুলো ভেজে রাখো, আমি এসে আলুর দম করবো। তাড়াতাড়ি আসবে। আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এইগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। আজকে আমরা তিনজনেই কাজ করছি, আর একজন বসে বসে দেখছে। আমার দেখাই তো কাজ, কাজ করবে, আজকে আনন্দ এটা তুমি দেখোনি? আজকে হ্যাঁ। দাদুরই জন্মদিন। হ্যাঁ, এবারে যা আছে একবারেই ভাজা হয়ে যাবে। দেখতে দেখতে প্রায় সব লেথি কাটা হয়ে গেল। এবার বেলা হবে, আবার ভাজা হবে। এইগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। পরীকে তো খাইয়ে চলে এলাম, এসে দেখি আলুর দমের জন্য বোন সব আলু ভেজে দিয়েছে। এদিকে আমি কাশ্মীরি আলুর দমটা করে নেবো, আর ওদিকে গরম গরম বোন একদম লুচি ভাজা শুরু করে দেবে। সর্ষের তেল, সাদা তেল,
কাশ্মীরি আলুর দমের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। নাও তুমি এবার ভাজতে থাকো, আমরা বেলতে থাকি। কত ভাজতে পারো দেখি, আর তোমরা কত জোগাতে পারো তাড়াতাড়ি দেখি। করতে পারে। প্রথমবারে তো একদম ছক্কা, দেখেছো? দেখো দেখো, বেলে চেকে দেখো। ময়দাটা মাখিয়ে রেখেছিলে তো, ওই জন্য এত সুন্দর ফুলেছে। বলের মতো হয়ে গেছে রে। একটু হলুদ দেবো। ফুলকা ফুলকা লুচি। গরম তেলে আদা দেওয়ার আগে একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে আদা দিলে আর তেল ছিটকাবে না। আদা বাটা, আদাটা একটু ভাজা হতে থাক। টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। টক দইয়ের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর চালমগজ বাটা, লঙ্কা গুঁড়ো দেব, আর কাশ্মীরি আলুর দমের রঙটা ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি দেব। টক দইয়ের সঙ্গে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এই মশলার পেস্টটা দিয়ে দেব। আঁচটা একদম কমে রেখেছি, খুব বেশি আঁচ দিলে আবার আদা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। বাটিতে অনেকটা মশলা লেগে রয়েছে, জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। টক দইয়ের যে জলটা আছে, জলটা একটু ভালো করে শুকিয়ে যাক, তারপরে একটু জল দেব, লবণ। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এবার মশলাটা বেশ ভালো করে কষবো। ওদের লুচিগুলো দেখো খালি, ফুটবলের থেকেও বেশি কিছু, ভলিবল। ভলিবল খেলবো, চলো তা নিয়ে। মুখের ভিতরে খেলা হবে, খাওয়া হয়ে যাবে। কাশ্মীরি আলুর দমের জন্য বেশ ভালো করে মশলা কষানো হয়ে গেল। চিনি, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুর সঙ্গে কীরকম মশলাগুলো মিশে আছে দেখুন। এবার জল দেব, জল। আলু ভাজার সময় তো সেদ্ধ হয়েই আছে অর্ধেকের বেশি, আর একটু ফুটে গেলেই আলু সেদ্ধ হয়ে গেলে রান্না হয়ে যাবে। আমি আর চাপা দেবো না, 2-4 বার ফুটলেই হয়ে যাবে। কাশ্মীরি আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেল। আমারও হয়ে গেছে, আর 2 পিস আছে, একটা দিয়ে দিলাম আর একটা আছে। এবার ঢেলে নেব। কাশ্মীরি আলুর দম তো হয়ে গেছে। কাশ্মীরি আলুর দমের জন্য যে মশলাটা বানানো ছিল, এটা দিয়েই নামিয়ে নেব। ভাজা মশলা, ভাজা মশলাটা দিলাম, এরই তো আসল স্বাদ আসবে। এবার এদিকে গরম গরম লুচি ভাজা চলছে, আর এদিকে আমার কাশ্মীরি আলুর দম হয়ে গেল। ঠান্ডা হলে এই গ্রেভিটা অনেকটা কমে যাবে, লুচি দিয়ে খাবো তো একদম ঠিকই আছে। সবাই মিলে খেতে বসে পড়েছে। আমি আর ননদ দুজনে আগে দিয়ে দিই, আমরা দুজনে সেই ধারে বসবো, আগে দিই। লাস্টে বসবে, আমি লুচি দিই, তুমি তরকারি দিতে থাকো। দাদু, ফুলকা ফুলকা লুচি তুমি বলো 2টো খাবে, তাই হ্যাঁ, খাও। দুটোই সন্তুষ্ট আমি। দাদু, দাও। কাশ্মীরি আলুর দম হ্যাঁ, কতটা দেবো রে? কাশ্মীরি আলুর দম, হ্যাঁ দাদু, ছোলার ডাল দাও। ফুটবল ছেঁড়া হয়ে গেল, খেলা হয়ে গেল, ফুটবল খেলা হয়ে গেল। ছেঁড়া হয়ে গেল ফুটবল।
আলুর দমটা কি কাশ্মীর থেকে এলো নাকি রে? না, কাশ্মীর থেকে আসেনি, কিন্তু কাশ্মীরে যে আলুর দম তৈরি করে সবাই খায় সেরকমের স্বাদের আমাদের এখানেই হলো পপি কিচেনে রান্নাঘর থেকে। কপি পেস্ট একদম রাবড়ির মতো পায়েস হয়েছে। ছোলার ডাল পায়েস স্বাদ। দাদু তোমার জন্য দুটো। কেন আমার জন্য দুটো? কেন আরো সব রাগ করবে তারা? একটাই হবে। সকলের একটা একটা, আমি হ্যাঁ। তোমাকে দুটো দিলাম ভালোবাসি স্পেশাল। দাদু। আজকে সবগুলো খাবার খুবই ভালো হয়েছে। জন্মাষ্টমীর দিনে এরকম খাওয়াটাই ভালো। আচ্ছা, আলুর দমটা কিন্তু পপি দারুণ বানিয়েছে। কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল ফাটাফাটি। আলুর দম দিয়ে এবার খেয়ে দেখি। লুচির সাথে কাশ্মীরি আলুর দম ছাড়া অন্য কিছু যেন ভালোই লাগে না। যখন আলুর দমটা রান্না করছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, আবার খাওয়ার সময় দেখছি বৃষ্টি থেমে গেছে। ভালো করে রান্নাঘরে বসে খেতে পারবো, ওই জন্যই বৃষ্টিটা চলে গেল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। জন্মাষ্টমী বাজারে একদম জবরদস্ত খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুধু যে জন্মাষ্টমী বলে না, যে কোনো পুজোতে আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারেন। সব কিছুই নিরামিষ, সবাই মিলে একসঙ্গে খেলে আরো বেশি আনন্দ। শেষ পাতে পায়েস মিষ্টি খেতে খুব ভালো লাগে। গুঁড়ো দুধের পায়েস করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। গুঁড়ো দুধের স্বাদই আলাদা। জল দুধ আর গুঁড়ো দুধ।